আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আর আমার এই ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি প্রথম থেকে শেষ অবধি এই ছোট্ট মিনি ব্লগের সাথেই থাকবেন। সকালে ছিল প্রচুর পরিমাণে কুয়াশা, লেপের মধ্য থেকে উঠতে তো ইচ্ছাই করতেছিল না। আর মনে মনে ভাবতেছিলাম মিকি থাকলে এতক্ষণ ঘুমানো আমার একদম হয়ে যেত। ঘুম থেকে অনেক আগেই ওঠা লাগতো। তো অনেক আলসেমির পরে অনেক বসে থেকে তারপরে উঠি আর তারপরে আমার বিছানা গুছিয়ে নেই। এরপর রুম গুছিয়ে নেওয়ার পরে ১ কাপ গ্রিন টিও করে নিয়ে আসি। আর তারপরে আমার কিছু প্রশ্ন বাকি ছিল যেগুলা কমপ্লিট হয়েছিল না, সেগুলাও করে নিয়ে ওদের রুমে যাই। গিয়ে দেখি ওরা পড়তেছে। তো ভাবলাম যেহেতু আমার আজকে রান্না আছে, আগে রান্না করতে চলে যাই। আর বসে থাকতে অলরেডি ১১টা প্লাস বেজে গেছে। আর আমার অনেক পরিমাণে পড়া বাকি আছে। মানে তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিয়ে তারপরে আবার পড়তে বসা লাগবে। তো এই তো ফার্স্ট টাইমে আমি আগে ভাত উঠাই দিতেছিলাম। তো ভাত উঠাই দেওয়ার পরে সব কাটাকুটিগুলো করে নিচ্ছিলাম। আর আমার রান্না করতে একদমই খারাপ লাগে না। কেন জানি সবকিছুর থেকে আমার রান্না করতেই বেশি ভালো লাগে। আর আজকে আমাদের রান্না হচ্ছিল শুটকি মাছ গাইস। শুটকি মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আমিও শুটকি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কারণ এই মেসে থাকতে এই ডিম আর শুটকি খাইতে এমন অবস্থা হয়ে গেছে, এগুলোর প্রতি আর কোনো ইন্টারেস্ট নাই। তো তারপরে আমি ১ কাপ কফি বানায় নেই। আর কফি বানায় নেওয়ার পর মনে পড়লো আমি মিকির লিটার একদম পরিষ্কার করতে ভুলে গেছি। তো যে আগে ওর মানে লিটারটা ক্লিন করতে হবে। আর তারপর এই তো ক্লিন করে আসার পরে আমি কফি খাচ্ছিলাম আর রান্না করতেছিলাম। অলরেডি হাফ রান্না ডান। আর এরপরে আমি চলে যাই ছাদে। আর ছাদে প্রচণ্ড কাজ চলতেছিল, বলতে এত পরিমাণে সাউন্ড। তো ভাবলাম কাপড়গুলো উঠায় নিয়ে আসি, যেহেতু গোসল দিতে হবে। আর এই তো গোসল দিয়ে চলে আসছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে মিকির খোঁজ নেওয়ার জন্য আমি যে আপুর কাছে ওকে রেখে আসছি মিটিংয়ের জন্য, ওনাকে আমি ফোন দেই। তো ওনাকে ফোন দেওয়ার পরে উনি বলে যে মিকি খাওয়া দাওয়া করতেছে না, দেন চুপচাপ শুধু বসে থাকে, কোনো রিয়াকশান দেয় না। তো আমি এটা শোনার পর সাথে ওরে নিতে যাই। আর গিয়ে দেখি যে ওর শরীরের যে একদিনে যে এত বিচ্ছিরি অবস্থা, মানে না দেখলে সেটা বোঝার উপায় নাই। তো আমি ওই সন্ধ্যা ৬টায় ওরে নিয়ে এসে গরম পানি করে গোসল করাই দিয়ে, মানে মাথাটা ভিজাই নি যেহেতু অনেক ঠান্ডা ছিল। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই দেই। তারপরে দেন আমিও গোসল করে আসি। আর এই তো সাহেব, তিনি এখন শুকাচ্ছে শরীর। আর তারপরে এই তো আমি খেতে বসছিলাম, তারও খাইতে হবে খেজুর। আমিও খাচ্ছিলাম আর ওরে খেজুর খাওয়াচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।